হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। আপনারা যারা আমার আগের ব্লগটি দেখেছেন তারা জানেন আমার মেয়ে হঠাৎ করে আমার শ্বশুরবাড়িতে অসুস্থ হয়ে যায়। আমিও তড়িঘড়ি করে আমার মেয়েকে নিয়ে চলে আসি আমার বাবার বাড়িতে। মেয়েরা বিপদে পড়লেই সর্বপ্রথম তার মাকে খোঁজে, কারণ সে জানে সে যত বিপদে পড়ুক না কেন তাকে সাহায্য করার জন্য তার মা নিশ্চয়ই আসবে। এটা কোনো কাল্পনিক কথা না, এটা বাস্তব। তার প্রমাণ এক্ষুনি আপনারা পাবেন। এই যেমন আমার মা চলে আসলো আমাকে নিতে। আমি অলরেডি বাড়িতেই যাচ্ছিলাম, তারপরও আমার মা সহ্য হচ্ছিল না। আমার আম্মু আমার মেয়ের অসুস্থ শুনেই পাগলের মতো বের হয়ে চলে আসে। তখন মাঝ রাস্তায় আম্মু কল দেয় যে আমি আসতেছি, তোরা দাঁড়া। এই জায়গাটা খুবই সুন্দর ছিল। এই জায়গায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি আমার আম্মুর অপেক্ষায়। আম্মুর লেট হচ্ছিল। তারপর বাহিরে হালকা বৃষ্টি হওয়ায় আমরা চলে যাই পাশে একটা বাড়িতে। গিয়ে দেখি উনি কাঁথা সেলাই করছে। এখানে অনেকক্ষণ বসে থাকার পরে আম্মু আসে। আসার পর আমরা বাড়িতে চলে যাই। আমার বাবার বাড়িতে গিয়ে ভালো করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমার আম্মু তো আমার মেয়েকে দেখে একদম অস্থির। ওকে একটু পরপর যত্ন করছিল। আসলে মা ছাড়া এই যত্নটা না আর কেউই করতে পারে না। অ্যাজ অলওয়েজ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, এই জন্য আমাদেরকে অনেকক্ষণ বসে থাকতে হয়। এই ক্লিপটা ডক্টর দেখানোর পর নেওয়া হয়েছে। এখন আমরা চলে যাব ওষুধ কিনতে। ওষুধ কেনার জন্য বের হয়েছিলাম ঠিকই, কিন্তু আমার মেয়ে রাস্তায় হাওয়াই মিঠাই এগুলো দেখে পাগল হয়ে যায়। তারপর ওকে একটা কিনে দেই। এগুলো সম্ভবত হাওয়াই মিঠাই, আমি অ্যাকচুয়ালি রিয়েল নেমটা বলতে পারছি না, এখন আমার মনে আসছে না। এটা কেনার পর আমরা চলে যাই ওষুধের দোকানে। আর এখানে আম্মু অনেকগুলো মাছ দেখতেছিল। মাছগুলা কেনার ইচ্ছা ছিল মনে হয় আম্মুর, বাট কিনতে পারি নাই, বিকজ সাথে আমার মেয়ে ছিল। ওকে এখন যত্ন করতে হবে, এত মাছ কুটার মতো শক্তি আমার আম্মুর নাই। তারপর ও ওষুধ নিয়ে এখানে ওর নেবুলাইজারের জন্য একটা মাস্ক নিতে হয়, এটা নিলাম। নেওয়ার পর আবার আমরা চলে যাচ্ছি বাসায়। বাসা যাওয়ার সময় আমার মনে হলো যে না, আমরা একটু সুপার শপে নামি, স্বপ্ন সুপার শপে। ওইখান থেকে আমি কিছু ফ্রোজেন আইটেম নিব। আমি আসলে সুপার শপে যাই শুধুমাত্র ফ্রোজেন আইটেম নেওয়ার জন্য। এখন চলুন দেখি কি ফ্রোজেন আইটেম আমি ওই দিন নিয়েছিলাম। এটা হচ্ছে স্বপ্ন চিকেন স্প্রিং রোল। এটার দাম ছিল 190 টাকা। এটাতে মনে হয় 10 থেকে 12টা মেবি ছিল স্প্রিং রোল। এটা ছিল চিকেন সমোসা, যেটাতে ছিল 25 থেকে 26টা। এটা কিন্তু মিনি প্যাক, ঠিক আছে, সমোসাগুলো মিনি সমোসা আর কি। সত্যি কথা বলতে আমার কাছে স্প্রিং রোল থেকে সমোসাটাই বেটার মনে হয়েছে। আর শুধু সমোসা বা স্প্রিং রোল না, আমি সে সাথে পরোটাও নিয়েছিলাম। ফ্রোজেন পরোটা নিয়েছিলাম ফ্যামিলি প্যাক। এটার মধ্যে ছিল 10 পিস ছিল মেবি। তারপর নিয়েছিলাম আমার মেয়ের জন্য একটা বাটারের প্যাকেট, যেটা ছিল প্রাণের বাটার। ফ্রোজেনগুলো তো পরে ভেজে খাওয়া যাবে। এখন খাবার জন্য নিয়ে আসছিলাম মোগলাই পরোটা, যেটা আবার আমার মেয়ে খুবই পছন্দ করেছে। ডক্টরের কাছ থেকে এসে আমার মেয়ের ওষুধ নিয়ে দৌড়াদৌড়ি। তারপর আবার ওকে নেবুলাইজারও দিতে হয়েছে। আর কোনো ক্লিপই নেওয়া হয় নাই। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এখানে আমি যে ফ্রোজেন পরোটাটা আনছিলাম, এটা পরদিন আমার মেয়ের জন্য ছেঁকে দিচ্ছি। এটা আসলে খুব ইজি, জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে ভেজে ফেলা, আর কিছুই না। যেহেতু আমার মেয়ের ঠান্ডা, এই জন্য একটু ওকে চাও দিলাম সাথে। আর আমার মেয়ে হচ্ছে ওইদিকে খেলনা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ওর নানু বাড়িতেও ওর খেলনা আছে, আবার দাদু বাড়িতেও আলাদা আলাদা করে ওর ঝুড়ির মধ্যে খেলনা রাখা আছে। এইবার কিন্তু আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমি খুব বেশি দিন থাকি নাই। আমি অন্য সময় গিয়ে 1 মাস বা 2 মাস এরকম থেকে আসি। এইবার গিয়ে এত বেশি থাকা হয় নাই। তারপরও কেন জানি মনে হচ্ছিল যে আমাদের ঘরটা পুরাই চেঞ্জ হয়ে গেছে, এবং কেমন কেমন যেন একটু লাগতেছিল। আসলে অনেক দিন পর আসলে যেরকম সেরকম ফিল হচ্ছিল। আর এদিকে হচ্ছে সন্ধ্যার দিকে আমি স্প্রিং রোলগুলো ভাজবো বলে নামাইছি। এখানে হচ্ছে আর কিছুই না, জাস্ট স্প্রিং রোলগুলো খুলে একটা বাটিতে বা একটা প্লেটে আপনি অর্গানাইজ করতে পারেন, দেন এখান থেকে ভেজে খেয়ে ফেলবেন, দ্যাটস ইট।
শুধুমাত্র স্প্রিং রোল না, সমোসাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল খেতে অ্যান্ড দেখতেও খুব ভালো দেখা যাচ্ছিল। আমি আগেও বলেছি স্প্রিং রোল থেকে সমোসাটা বেটার হয়েছিল। এখানে হচ্ছে পিউরিসাল, ক্যাটিফ্যান, আমার মেয়ের ওষুধগুলো আমার ভাই খাওয়াচ্ছিল, তাই একটু ভিডিও করে রাখলাম স্মৃতি হিসাবে। আমার ভাই এবার আমার মেয়েকে প্রচণ্ড হেল্প করছে, ওষুধ খাওয়াইছে, নেবুলাইজার দিছে, তারপর হচ্ছে চুলে তেল দিয়ে দিচ্ছে, চুল বেঁধে দিচ্ছে, মানে আমার মেয়ের যা কাজ ছিল অনেকগুলো আমার ভাই করে দিচ্ছে। আমার ভাই কিন্তু আমার মেয়েকে অনেক ভালোবাসে। আর এদিকে হচ্ছে আমার মেয়ে নেবুলাইজার নিচ্ছিল, ওর মুখটা দেখলেই বুঝতে পারবেন ও কতটা অসুস্থ। আমাদের হসপিটালে ডাক্তার বলছিল ভর্তি করানোর জন্য আমার মেয়েকে, কিন্তু লাস্ট মোমেন্টে আমরা করাই নাই। আর এদিকে হচ্ছে আমি আমার মগটা দেখাচ্ছি, এইটা আমার আম্মু আমার জন্য কিনে আনছে আমি যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম। আসার পর আমি এটা দিয়ে চা খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমি কি পরিমাণে চা খাই তা আমার আগের ব্লগগুলো দেখলেই বুঝতে পারবেন। আমি প্রচণ্ড পরিমাণে দুধ চা খেতে ভালোবাসি। তো এইখানে না ওই দিন আমি আধা কেজি দুধ চা খাইছিলাম এই মগটা দিয়ে, অ্যান্ড আমার মেয়েকে তখন নেবুলাইজার দিচ্ছিলাম। তখন তো অনেক খুশি খুশি ছিলাম, কিন্তু তারপর দিন একটা খুবই ভয়ানক ঘটনার সম্মুখীন হই। মানে আমার একজন মামা মারা গিয়েছে, আমার আপন না, আমার দূর সম্পর্কের একজন মামা মারা গিয়েছে। তো ওনাকে দেখতে খুব তাড়াতাড়ি করে চলে যায় সকালবেলা। যাওয়ার সময় আমার মেয়ে তো অসুস্থ, ও ঘর থেকে কিছুই খেয়ে যায় নাই। যাওয়ার সময় ও সিঙ্গারা দেখে একটা খেতে চাইলো, তো আমি দোকান থেকে ওকে সিঙ্গারা আর পুরি কিনে দিয়েছিলাম। যাওয়ার পর বেশি কষ্ট হয়েছিল মামানির জন্য। মানে একজন আপনজন মারা গেলে যা হয় আর কি, আমরা ওনার ঘরেই চলে গিয়েছিলাম, ওনাকে দেখে দেন নানুর ঘরে গিয়েছিলাম। ওইখান থেকে আবার চলে গেলাম আমরা অন্য একটা কাজে, মানে আমি একটা দোকানে মোবাইলের দোকানে গিয়েছিলাম। যেহেতু আমার এখন খুব লো বাজেটের একটা ফোন দিয়ে, খুব ভালো না তেমন ক্যামেরা, আমি ভিডিও করছি, একটা আইফোন কেনার জন্য অবশ্যই। আর এখানে হচ্ছে দেন চলে এসে আমরা নানুর বাসায় খাওয়া দাওয়া করলাম, দেন এখানে রেস্ট নিলাম। এখন পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।